কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলা তোমরা 7টা গোল খেয়েছে এটা কাইতে ভইরা আছিলে এখন যদি তোমাদেরকে কেউ 7 আপ বলে যাওগা তোমরা 7টা ওই রাগ করলা কথাটা ঠিক না বেঠিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব স্ক্রল করলেই এখন চোখের সামনে ভেসে উঠছে এই সংলাপটি। ফেসবুক পোস্ট, মন্তব্যের ঘর, মিম পেজ, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সাধারণ নেটিজেন, এমনকি সরকারি দপ্তরের অফিসিয়াল পেজেও ব্যবহৃত হচ্ছে এই সংলাপ। রবিবার নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া এই ট্রেন্ড এখন বিনোদনের সমর্থক হয়ে উঠেছে। পারবি পারবো। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তরকে বহুদূর। ভাইরাল হওয়া মূল ভিডিওটিতে দেখা যায় শহরের একটি ব্যস্ততম রাস্তার পাশে কাঁধে ঝোলা নিয়ে এক গণক সুঠামদেহের অধিকারী এক যুবকের ভাগ্য গণনা করছেন। কথোপকথনের সময় যুবকের জীবনের নানান ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি প্রতিটি বাক্যের শেষেই গণকটি চোখের ইশারায় বিশেষ ভঙ্গিমায় বলছিলেন, রাগ করলা। কথাটা ঠিক না বে ঠিক ঠিক রাগ করলা। বলার এই চাতুর্যপূর্ণ ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহার করার বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। রাতারাতি লাখ লাখ ভিউ এবং শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মনে প্রশ্ন জাগে, ভাইরাল হওয়া ব্যক্তিটি কি আসলেই গণক? অনুসন্ধানে জানা গেছে তিনি কোনো গণক বা কবিরাজ নন, বরং একজন পেশাদার অভিনেতা। তার নাম ইমান আলী। প্রায় ২০-২২ বছর আগে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে গাজীপুরে পাড়ি জমিয়েছিলেন ইমান আলী। সেই থেকে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল তার, যা পরবর্তীতে পেশায় রূপ নেয়। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা চাইছিলাম, দিতে পারবি? পারবো। থাক লাগবো না, তোর মনটা খুবই বড়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়ই তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। বিভিন্ন নাট্যদল ও কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে যুক্ত হয়ে তিনি নিয়মিত সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে অভিনয় করেন। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজ বা গণকের চরিত্রে অভিনয় করেছিলেন ইমান আলী। সেই অভিনয়ের একটি অংশই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তোরে যে কথাগুলো বলছি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য। আরেকবার ক বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আকস্মিক এই জনপ্রিয়তা নিয়ে ইমান আলী বলেন, আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে আমি চরিত্রটিকে ফুটিয়ে তুলেছি মাত্র। অনেকেই সত্যি সত্যি আমাকে কবিরাজ ভেবে ভুল করেছেন। তবে অভিনয়ের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পরিচিত হওয়ার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমি যতদিন বেঁচে থাকব মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। বাস্তব জীবনের নানান পরিস্থিতির সাথে মিল রেখে নেটিজেনরা এখন এই ডায়ালগ ব্যবহার করে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করছেন। কথা সত্য না মিথ্যা? সত্য। এই ট্রেন্ডের জনপ্রিয়তা শুধু সাধারণ মানুষ বা তারকাদের মাঝে সীমাবদ্ধ থাকেনি, বরং জনসচেতনতা তৈরিতে একে লুফে নিয়েছে সরকারি প্রতিষ্ঠানও। গত 18 মে রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ট্রেন্ড ব্যবহার করে একটি পোস্ট দেয়। সেখানে লেখা হয়, আর খালে ময়লা ফেলবানা, ওকে, এবং পরের লাইনেই যুক্ত করা হয়, রাগ করলা। ময়লা ফেলা বন্ধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন রসবোধ সম্পন্ন ও সময় উপযোগী পোস্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ। পিছন দিকে তাকাবি না, ডাইরেক্ট চলে যাবি। যা 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 যা।